বসে একটা টেবিলের উপরে 200 টাকা দামের 2টা গামছা ফেলে দিয়ে ওখানে একটা ছোট্ট চেয়ার নিয়ে বসে থেকে শুভেচ্ছা জানাইছে। আল্লাহু আকবার বলবেন না? কোনো ভাব নাই, কোনো অহংকার নাই। তার শরীরে যে পাঞ্জাবি দেখেন, একটা শর্টকাট গ্রামীণ চেকের পাঞ্জাবি, আমার মনে হয় 500 টাকার বেশি হবে না, কথা কোন না। আর একটা কোটি পরে থাকে, ওটাও মনে হয় 500 টাকা, এর বেশি হবে না। তার মানে বোঝা যায় কোনো অহংকার নাই, ভাব নাই, মোশার নাই, অথচ এই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে একজন বিশ্ব লিডার। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত 3টে পুরস্কার। কয়টা? 1 নম্বর নোবেল প্রাইজ, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। 3টে পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার বলবেন না? আমরা এতদিন তাকে চিনতেও পারিনি, তার দামও দিতে পারিনি, তার মূল্যায়নও করতে পারিনি। আজকে পয়লা বৈশাখে মাত্র 200 টাকার গামছার উপরে বসে চেয়ারে বসে টেবিল নিয়ে শুভেচ্ছা দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছে এই দেশের টাকা অপচয় নয়, এই দেশটাকে অল্প টাকা খরচ করেও বাঙালি সংস্কৃতি দিয়ে এই দেশের মানুষকে ভালো রাখা যায়। সুতরাং এই 7 মাসে বাংলাদেশ যতটা এগিয়ে গেছে, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত তো চেয়েছিল ইউনূসকে ক্ষমতার থেকে সরাই দেবে। শুধু ইউনূস ছিল দেখে এই দেশটা এখনো টিকে আছে। ডক্টর ইউনূস বাদ দিয়ে অন্য কেউ ক্ষমতা নিলে 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দিত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বাঘের বাচ্চা, সিংহ শাবক, সময়ের সাহসী বীর, যার কাছে নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। 1 সপ্তাহে থাইল্যান্ডে গিয়ে তার কাছে বসে থাকে মিটিং করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভেতরে ঢুকেছে, নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে। শিক্ষক রুমের মধ্যে ঢুকলে ছাত্র যেভাবে দাঁড়িয়ে সম্মান করে, ডক্টর মোহাম্মদ ইউনূস ঢোকার পরে নরেন্দ্র মোদী সম্মান করেছে। নিঃসন্দেহে এটা আমাদের দেশের বিজয়। ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। তারা বলেছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরে পেঁয়াজ দেবো না, আলু দেবো না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়ে মারবো। চিৎকার করে বলে রিজিকের মালিককে।